একটা সেঞ্চুরি আমার আর একটা ভাইয়ের। ইরানিতে 150 রান করে আহত মুশিরকে বার্তা সরফরাজের। দিন কয়েক আগেই গাড়ি দুর্ঘটনায় আহত হন মুশির খান। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে স্কোয়াডে ছিলেন তিনি, কিন্তু প্রথম একাদশের সুযোগ হয়নি। এমনকি সিরিজ চলাকালীনই তাকে ছেড়ে দেওয়া হয় ইরানি ট্রফির জন্য। আর সেখানেই মুম্বাইয়ের হয়ে আগুনে ফর্মে সরফরাজ খান। অবশিষ্ট ভারতের বিরুদ্ধে 150 রান করেন তিনি। আর তারপরে আহত ভাই মুশিরের নিজ জন্য আবেগী বার্তা দিলেন সরফরাজ। দিন কয়েক আগেই গাড়ি দুর্ঘটনায় আহত হন মুশির খান। তারও মুম্বাইয়ের হয়ে ইরানি ট্রফিতে খেলার কথা ছিল, কিন্তু লখনৌ আসার পথে ভয়ানক গাড়ি দুর্ঘটনায় পড়েন তিনিও তার বাবা নৌশাদ খান, যিনি মুশির ও সরফরাজের কোচও। আপাতত সুস্থ থাকলেও চোটের জন্য 16 সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে বলেই খবর। সব ঠিক থাকলে দুই ভাই একসঙ্গে হয়তো মুম্বাইয়ের হয়ে মাঠে নামতেন, সেটা আর হয়ে ওঠেনি। কিন্তু ভাইয়ের অভাব একাই ব্যাট হাতে পূরণ করে দিলেন সরফরাজ। একটা সেঞ্চুরি আমার আর একটা ভাইয়ের। ইরানিতে 150 রান করে আহত মুশিরকে বার্তা সরফরাজের। দিন কয়েক আগেই গাড়ি দুর্ঘটনায় আহত হন মুশির খান। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে স্কোয়াডে ছিলেন তিনি, কিন্তু প্রথম একাদশের সুযোগ হয়নি। এমনকি সিরিজ চলাকালীনই তাকে ছেড়ে দেওয়া হয় ইরানি ট্রফির জন্য। আর সেখানেই মুম্বাইয়ের হয়ে আগুনে ফর্মে সরফরাজ খান। অবশিষ্ট ভারতের বিরুদ্ধে 150 রান করেন তিনি। আর তারপরে আহত ভাই মুশিরের নিজ জন্য আবেগী বার্তা দিলেন সরফরাজ। দিন কয়েক আগেই গাড়ি দুর্ঘটনায় আহত হন মুশির খান। তারও মুম্বাইয়ের হয়ে ইরানি ট্রফিতে খেলার কথা ছিল, কিন্তু লখনৌ আসার পথে ভয়ানক গাড়ি দুর্ঘটনায় পড়েন তিনিও তার বাবা নৌশাদ খান, যিনি মুশির ও সরফরাজের কোচও। আপাতত সুস্থ থাকলেও চোটের জন্য 16 সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে বলেই খবর। সব ঠিক থাকলে দুই ভাই একসঙ্গে হয়তো মুম্বাইয়ের হয়ে মাঠে নামতেন, সেটা আর হয়ে ওঠেনি। কিন্তু ভাইয়ের অভাব একাই ব্যাট হাতে পূরণ করে দিলেন সরফরাজ। একটা সেঞ্চুরি আমার আর একটা ভাইয়ের। ইরানিতে 150 রান করে আহত মুশিরকে বার্তা সরফরাজের। দিন কয়েক আগেই গাড়ি দুর্ঘটনায় আহত হন মুশির খান। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে স্কোয়াডে ছিলেন তিনি, কিন্তু প্রথম একাদশের সুযোগ হয়নি। এমনকি সিরিজ চলাকালীনই তাকে ছেড়ে দেওয়া হয় ইরানি ট্রফির জন্য। আর সেখানেই মুম্বাইয়ের হয়ে আগুনে ফর্মে সরফরাজ খান। অবশিষ্ট ভারতের বিরুদ্ধে 150 রান করেন তিনি। আর তারপরে আহত ভাই মুশিরের নিজ জন্য আবেগী বার্তা দিলেন সরফরাজ। দিন কয়েক আগেই গাড়ি দুর্ঘটনায় আহত হন মুশির খান। তারও মুম্বাইয়ের হয়ে ইরানি ট্রফিতে খেলার কথা ছিল, কিন্তু লখনৌ আসার পথে ভয়ানক গাড়ি দুর্ঘটনায় পড়েন তিনিও তার বাবা নৌশাদ খান, যিনি মুশির ও সরফরাজের কোচও। আপাতত সুস্থ থাকলেও চোটের জন্য 16 সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে বলেই খবর। সব ঠিক থাকলে দুই ভাই একসঙ্গে হয়তো মুম্বাইয়ের হয়ে মাঠে নামতেন, সেটা আর হয়ে ওঠেনি। কিন্তু ভাইয়ের অভাব একাই ব্যাট হাতে পূরণ করে দিলেন সরফরাজ।